আমি আজকে আমার দুই সন্তানকে রেখে আসছি। আমি বলে আসছি যদি আমি মরে যাই আমাকে হয়তো মরে যাওয়ার পরে একটা চেক দিবে বা এই এই জিনিসটা দিবে, সেটা যেন কখনোই গ্রহণযোগ্য না করে। আমাদের আন্দোলনের মধ্যে ছাত্রলীগ এসে আমাদেরকে হামলা করেছে, তারা বোমা মারছে, গুলি করছে, আমাদেরকে লাঠিচার্জ করছে। এই সাহসটা তাদেরকে কে দিচ্ছে? সরকার দিচ্ছে। একজন মানুষ আপনি রাস্তায় দাঁড়িয়ে আপনার মতামত প্রকাশ করতে পারবেন না, আপনাকে গুলি করা হবে। এতগুলা মানে নিরীহ ছাত্রকে কোনো কারণ ছাড়া পুলিশ কখনো গুলি চালাতে পারে না। এটা কোনো দেশের মধ্যে এ ধরনের আইন দেখি নাই, শুধুমাত্র বাংলাদেশে প্রচলিত আছে। আমি আজকে আমার দুই সন্তানকে রেখে আসছি। আমি বলে আসছি যদি আমি মরে যাই আমাকে হয়তো মরে যাওয়ার পরে একটা চেক দিবে বা এই এই জিনিসটা দিবে, সেটা যেন কখনোই গ্রহণযোগ্য না করে। আমার বাচ্চাদেরকে দেখার জন্য আমি বলে আসছি যে বেঁচে ফিরবো না মৃত্যু নিয়ে ফিরবো কিছুই জানি না। একটা গণতান্ত্রিক দেশে এটা কখনোই মেনে নেওয়া যায় না। এটা কখনোই গণতান্ত্রিক দেশ হতে পারে না, এটা একটা স্বৈরতান্ত্রিক দেশ। হয়তো আমার চেহারাটা এখন চিহ্নিত করে রাখা হতে পারে, বাট আমি কোনো দলকেই সমর্থন করি না, আমি কখনো রাজনীতি পছন্দ করি না। আমি সবসময় ন্যায় বিচার পছন্দ করি। আমি ছোটবেলা থেকে অন্যায়ের সবসময় প্রতিবাদ করে আসছি। আমার ছোট বাচ্চার বয়স হলো 4.5 বছর, আমার বড় বাচ্চার জাস্ট 8 হলো। ওর বাবার কাছে রেখে এসেছে। আমার হাজব্যান্ড একজন ন্যায় পরায়ণ মানুষ, সে অনেক সৎ এবং খুব সাহসী। সে একজন মুক্তিযোদ্ধার সন্তান। সে আমাকে বলল আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে কখনো অন্যায় মেনে নিতে পারিনি। আমি পরশুদিনও এসেছি, গতকালকে তারা গেল, আজকে আমি এসেছি, আগামীকাল সে যাবে, কারণ দুইজন একসাথে যাওয়া পসিবল না। ঝুঁকি তো প্রথম থেকেই আছে, আর এটা তো আমাদের প্রথমত মৌলিক অধিকার ভঙ্গ, দ্বিতীয়ত মানবাধিকার ভঙ্গ। এবং একজন মানুষ আপনি রাস্তায় দাঁড়িয়ে আপনার মতামত প্রকাশ করতে পারবেন না, আপনাকে গুলি করা হবে। এবং আপনি ছাত্র, শিক্ষক বা দোকানদার, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক কে সেটা দেখা হবে না, বাট আপনাকে গুলি করা হবে। যেখানে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু বলে গেছে যে তিনি যখন আন্দোলন করছেন তখনও বলে গেছে যে ছাত্র জনতাকে গুলি করা যাবে না, পাকিস্তানিদেরকে কথা বলা গেছে। বাট আমাদের এত মানুষ মারা যাচ্ছে, মায়ের বুক খালি হচ্ছে, মানুষ সাহায্য করতে এসে মারা যাচ্ছে। যে আসতেছে সে কিন্তু আন্দোলনকারীও না, এখন একজন আসতেছে সাহায্য করতে আসতেছে, তাকে গুলি করা হচ্ছে। এই বিষয়টা তো ফেয়ার না, এরা তো মানবাধিকার লঙ্ঘন। এবং কোনো দেশের, পৃথিবীর কোনো দেশের সংসদ এরকম কথা কি কখনো বলতে পারে বা সংবিধানে এরকম আইন দিতে পারে যে সাধারণ মানুষকে গুলি করা হবে এবং তা কোনো অপরাধ ছাড়া? এখন আপনার গুলি করা হচ্ছে একটা মিছিলের উপর। মিছিলে তো সবাই আন্দোলন করতে আসে নাই, সাধারণ মানুষও তো আছে, কিছু মানুষ আছে তার মায়ের চিকিৎসার জন্য যাচ্ছে। এখন আপনার চিকিৎসার জন্য যাচ্ছেন, আপনাকে যদি গুলি করা হয় তাহলে বিষয়টা কীরকম? আপনি হয়তো জানেন 71 সালে মানুষ যারা মুক্তিযোদ্ধা ছিল তারা চাদর মুড়ি দিয়ে বা বিভিন্ন পলায়া থাকতো। বাট এখন শিক্ষার্থীরা ঠিক একইভাবে, আমি রিক্সায় আসলাম, আমার মনের মধ্যে কাঁপতেছিল কোথায় যেন আমাকে ধরে, পুলিশ ধরে না কে ধরে, মানে পুলিশ আমাকে ধরে যদি বুঝতে পারে আমি ছাত্র, আমাকে জেলে নিয়ে যাবে এবং গুলি যে করবে না এর বিষয়ে বলতে পারবো না। এবং আপনাকে আর একটা বিষয় আমি জানাতে চাই, পুলিশ যদি ওয়ারেন্ট ছাড়া কাউকে ধরে 24 ঘন্টার মধ্যে যদি তাকে কোর্টে না দেয়, এটা কিন্তু কিডন্যাপ, এটা কিন্তু মানে আপনার কিডন্যাপের মধ্যে আইনে এটা পুরোপুরি বৈধ, সংবিধান এটা মানবে না। একজন আইনের শিক্ষার্থীকে বিনা অপরাধে ফোন চেক করা হচ্ছে, এটা তো কোনোভাবেই মানা যেতে পারে না। এবং আজকে আমাদের আদালত যে কাজ করেছে এরা পুরোপুরি সাধারণ মানুষের পরিপন্থী। এটা তো অবশ্যই তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এখনো করছে। এখনো আমরা জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের আন্দোলনের মধ্যে ছাত্রলীগ এসে আমাদেরকে হামলা করেছে, তারা বোমা মারছে, গুলি করছে, আমাদেরকে লাঠিচার্জ করছে। এই সাহসটা তাদেরকে কে দিচ্ছে? সরকার দিচ্ছে, খুনি সরকার দিচ্ছে। খুনি সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা কেউ রাস্তা ছাড়ছি না, কোনো সুযোগ নেই। যায় যদি যাক প্রাণ, ঘটাবো হাসিনার অবসান।